নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে সোমবার, এখন 11টার মতো বাজে। তো আমি দেখো বাবা লোকনাথকে পুজো দিয়ে দিয়েছি। প্রতিদিন যেরকম করে দিতে হবে এরকম করে এখন দেওয়া শুরু করে দিয়েছি। এখন প্রতিদিনই সকাল 10টা 11টা এরকম। আজকে তো জানোই বাড়িতে একটু ভেজাল আছে। ভেজাল বলতে সম্পূর্ণ বাসন বাসন যা আছে সব কিছু মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান টান করে শুদ্ধ কাপড় পরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো চেষ্টা করবো আরও আগে দেওয়ার জন্য। তো আজকে তো জানোই তোমরা বাড়িতে পুজো গেলো কালকে, তাই জন্য সম্পূর্ণ কাজ বাজ করে ঘর টর যা আছে সব কিছু মুছে নিলাম, নিয়ে তারপর পুজোটা দিলাম। স্নান করে দেখো মাথাটাও চিনি করার সময় হয়নি, আগে ঠাকুরকে দিয়ে নিলাম। এখন দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আমার। প্রতিদিন এই টাইমে আমি দেওয়ার চেষ্টা করবো, আরও আগে দেওয়ার চেষ্টা করবো। 10টা 11টার মধ্যে পুজো দিয়ে দিব, কারণ এই ঠাকুর অল্প সকাল সকালেই খায়। কেমন? তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা কিন্তু অনেকটাই দেরি করে আসবে তোমাদের সামনে, কারণ এডিট করা হয়নি। তাই জন্য পুজোর ভিডিওটা এডিট করে না, বাড়িতে জানোই আত্মীয় স্বজন আছে, তাই জন্য কষ্ট করে ভিডিওটা কিন্তু বানাচ্ছি। আর আমার শিলিগুড়ি দিদিভাই কিন্তু রয়েছে, তো আজকে যেতে দিব না, থাকবে। খুব খাটাখাটি করেছে জানো না। তো যাই হোক আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ভোগটা নিবেদন করবো। সবাইকে এখন প্রসাদটা দিয়ে দিব, কেমন? পুজো হয়ে গেছে, কারণ এই ঠাকুরের প্রসাদ কিছুক্ষণ রেখে তারপর সরিয়ে দিতে হয় থালা, তাহলে নাকি ভালো। ব্রাহ্মণ ঠাকুর যেভাবে বলেছে আর কি, পুরোহিত ঠাকুর, তো সেভাবেই আমি পুজোটা নিয়ম মতো দিব আর চেষ্টা করবো দেওয়ার জন্য। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার বাবা লোকনাথ কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? তো পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি হলো, এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর গরম তো লাগছে, এদিকে ফ্যানটাও রয়েছে। আর এদিকে দেখো কি রান্না হয়েছে আজকে আমাদের, নিরামিষ সবজি, পুঁই শাক সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানানো হয়েছে। আর দিদিভাই রয়েছে, আমার মেয়ে, ওইদিকে ভাগনাটা, আর এদিকে আমার মা। আর এদিকে অনেকগুলো না ছোলা বুট রয়েছিল, ওটা দিয়ে না ঘুগনি মতো বানানো হলো, নিরামিষ মতো। তোমাদের সঙ্গে কিন্তু আর শেয়ার করা হয়নি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল তাই জন্য। আর আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তো বন্ধুরা দেখো সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি, কথাও গল্প সল্পও করছি। সকালবেলা চা চিড়ে খাওয়া হয়েছে, এখন 12টার মতন বাজে। এখন নিরামিষ সবজি রান্না হলো। সবাই তো কোনো না কোনো বার পুষে, আমি সোমবার করে নিরামিষ খাবো এখন থেকে। কোনো বার আমরা পুষতাম না, শনিবার, কেউ মঙ্গলবার, অনেকে বৃহস্পতিবার, হ্যাঁ এরকম নিরামিষই খায়। আমরা এখন সোমবার থেকে নিরামিষই খাবো, কেমন? আজকে তাই জন্য নিরামিষ সবজি রান্না করা হলো। আর দিদিভাই বলছে অল্প খেতে বাড়িতে যাবে ঘুরতে। তোরা মেন টাউনে থাকে, খেতে বাড়ি ওগুলো তো দেখে না, ফাঁকা জায়গায় এসে খুব ভালো লাগছে দিদিভাইয়ের। চলো তারপর দেখা হচ্ছে। কোথায় বার হচ্ছেন? বাড়িতে যাবে। বাড়ি যায় কি হবে? আমার কাছে কিস্তি আছে না, অনেক টেনশনে আছে। আমি ওটা ফোন করে বললাম কোথা থেকে ম্যানেজ করে দেবে, আমি যাই দিয়ে দেবো টাকা। এসব টেনশনে কোথাও যেতে ইচ্ছা করে না। হ্যাঁ চলো, হ্যাঁ বলো। চলো এদিকে, ও এদিকে চলো। আমি আইসি যাবো, দুপুরবেলা রোদ্রের মধ্যে ঘুরতে ভালো লাগতেছে। গরু হইতেছে কিটা বাইক আসতেছে, বাইক আসতেছে, সাইড হ। একটা পোস্ট দাও তো সুন্দর করে। কোথাও যাচ্ছি না, তুমি বলো না।
সুন্দর করে একটা পোস্ট লাগাও তো। তো বন্ধুরা দেখো, ওকে বললাম দুটো ছবি উঠাবো পোস্ট দিতে, দেখো ও কি করছে, ঘেমে একেবারে অবস্থা খারাপ, তাও দুপুরবেলায় ওই এদিক ওদিক ঘুরবে। শিলিগুড়ি মেন টাউনে থাকে, এত খেতে বাড়ি তো দেখে না, তাই জন্য। আর মা দেখো কি করছে, তো মার একটা বড় মেয়ে হয়ে গেল, ওর সঙ্গে কিন্তু আমার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, ফেসবুকে পরিচয়। তো এখন মনে হচ্ছে আত্মীয়র থেকেও না অনেকটাই বেশি হয়ে গেছে। আমার মাকেও কিন্তু ও মা বলেই ডাকে। সত্যি ভাবা যায় না, নিজের থেকে না অনেক পর মানুষ অনেক ভালো হয় জানো, মানে এতটাও ভালো, মানে ও আমার কাছে মনে হয় আমার জানের জান হয়ে গেল জানো, সত্যি ভাবা যায় না। তো চলো আরো ঘুরতে যাই ওইদিকে ভিতরে। চলো বন্ধুরা দেখো, শিলিগুড়ির দিদি এই খোলা মাঠ পেয়ে কোন দিকে যাবে না যাবে বুঝতে পারছে না, বাড়িতেও যেতে পারছে না, উল্টা পুল্টা রাস্তা দিয়ে যাচ্ছে। আমি আর কিছু বলছি না জানো, কোন দিকে যাই যাক, বাড়ি খুঁজে পাবে না আর। কোথায় যা, বাড়িতে যাবে নাকি নাকি ওই যে ঘুরবা খালি এদিক ওদিক রোদের মধ্যে? বুঝতে পারছে বন্ধুরা, রাস্তাঘাট কিছু বুঝতে পারছে না, যেদিক সেদিক চলে যাচ্ছে। বলে কি জমি দেখবে, খেতি বাড়ি দেখবে। ওইদিকে দেখো একটা কলা বাগান রয়েছে, কলা বাগানে যাও, কলা নিয়ে আসো। এগুলোর মধ্যে না সেই সুন্দর কলা হবে রে, ওই যে কলা গাছগুলোতে। ঠিকই গো, এদের চক্করে কোথাও যাওয়া হলো না। যাইগা আমরা শাখায়ের বাড়ি, বুঝছি? যাওগা, চলো যাইগা। তো বন্ধুরা দেখো, ওই যে দিদিটা না শিলিগুড়ি থেকে এসছে, হ্যাঁ অনেক পরিশ্রম আর অনেক খাটনি করেছে। এখন না কোন দিকে ঘুরবে বুঝতে পারছে না, মনে হচ্ছে কি ওই মানে খেতি বাড়িতে ঘুরবে, দেখবে পাট ভুট্টা। এখন কিন্তু খেতি বাড়িতে সেরকম কিছু নেই, হ্যাঁ যে কলা গাছ আছে, ভুট্টা ক্ষেত আছে, পাট ক্ষেত আছে, আর কিছুই নেই। হাঁটতে ভালো লাগছে না, সারাদিন কালকে হেঁটেছি। আমি তো এই শাড়ি পরে আছি। কি আমাকে ভূতনির মতন কই যাবা? হ্যাঁ দেখ আসবে তো জুতা কই? তো বন্ধুরা দেখো জুতোগুলো দেখো, অল্প আমার দু রঙের দুটো ফিতে ওরকম জুতো পরেছে। বলতেছে ভূতনি, তো আমাকে নিজেকেই ভূতনি লাগছে, আমি চিউনি করিনি কিছু না, পাগলির মতো আছি। কালকে এতটাও কাজ করা হয়েছে, আজকে আর হাঁটতে ইচ্ছে করছে না। চলো না জায়গা গো। তুমি তো বাড়িতেই যাও না, রেডি হয়ে আইতো না, রেডি হইতো না, জুতো পরতো না। আর কি সুন্দর হইতেছে, চলো দেখো। দূর কেন যাই, তাড়াতাড়ি করে হাঁটবো। দেখি একটা ছবি নেই। দাঁড়া, তুই হাঁটছে যাইতেছিস গা? আরো একটা দূরে যাইতেছে। খেতে বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, কে বলো তো দুপুরবেলা ঘুমিয়েছি। আর কালকে তো বাড়িতে পুজো গিয়েছিল, খুব পরিশ্রম আর খাটাখাটনি গেল, তাই জন্য দুপুরবেলা ঘুমিয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে দেখা হয়নি। এখন রাত্র 9টা বাজে, এখন ভাত রান্না করেছি আর আলু ভাজা করেছি, আর দুপুরবেলা নিরামিষ সবজিটা রয়েছে, ওই দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে। তো এখন আর কি করব, খাওয়া দাওয়া করে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন বৃষ্টিও পড়ছে, কারেন্টও নেই, বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওটা। তো কোনো রকম শেষ করার চেষ্টা করছি। ওইখানে আলু ভাজা রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন?